সিফাতে খাবরিয়া হচ্ছে আল্লাহ সম্পর্কিত যে বিষয়গুলো দেওয়া হচ্ছে। এখানে আল্লাহ কি করছেন, তার উলুহিয়াত রুবুবিয়াত এর সাথে সংশ্লিষ্ট কর্মসূচি এখানে নাই। এখানে আছে আল্লাহর স্রেফ কিছু দাঁতের বর্ণনা। এই জন্য এগুলোকে আসিফাত আল-যাতিয়া আল-খাবরিয়া বলা হয়। আল্লাহ সম্পর্কে অবহিত করা, এগুলো হচ্ছে আল্লাহ সম্পর্কে অবহিত করা। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এভাবে আল্লাহর দাঁতের সাথে যে সকল বর্ণনাগুলো এসেছে, আমরা বর্ণনায় বলবো, খুব সতর্কতার সাথে কথা বলতে হবে। যদি আমি বলি আল্লাহর যে সকল দৈহিক অবয়ব বর্ণনা হয়েছে, তাহলে এটা আদব হবে না। এটা আদব হবে না। শুধু আদব হবে না এমন নয়, এটা ভয়ঙ্কর ভুল। আল্লাহ কি বলেছেন তার জন্য একটা দেহ আছে, কিন্তু আপনি দুনিয়ার ক্যালকুলেশনে যাবেন না। দুনিয়ার যে ডাইমেনশনগুলো আছে এবং যে সীমাবদ্ধতাগুলো আছে, সেগুলোকে আপনি আল্লাহর উপরে অ্যাপ্লাই করবেন না। আপনি যদি, যেমন আমরা যেটা বললাম, আপনি আল্লাহর জন্য জিসিম সাব্যস্ত করছেন না। অ্যান্ড কেউ যদি বলে যে আল্লাহর হাত আছে, অথচ আপনি বললেন দেহ না, এটা কেমনে হইল? একদল মানুষ বলে যে আল্লাহ নিরাকার, আরেক দল বলে যে আল্লাহ আকার বিশিষ্ট। তো আকার হইলে কোন আকার? আপনি যে আকার বলছেন, তাহলে একটা না একটা আকার। যদি বলেন যে না, এটা আল্লাহর জন্য যেভাবে প্রযোজ্য, তাহলে আকার কথাটা যে আল্লাহর সিফাত, এটা পেলেন কোথায়? তাই না? আমরা আল্লাহর অনেক সিফাত পেয়েছি, কিন্তু শেকলুন, আশকালুন, এই সিফাত কি পেয়েছি? জিসমুন, আজসামুন, এই সিফাত কি পেয়েছি? আমাদের অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে যেটা আল্লাহর ব্যাপারেও আল্লাহ সংবাদ দিয়েছেন আছে, যেমন আমাদের হাত, আঙ্গুল, পা, তাই না? এই যে নানাহ সিফাত আল্লাহ তার দাঁতের ব্যাপারে বলছেন, এটা হলো সিফা খাবারিয়া, এটা হলো সিফা খাবারিয়া। কিন্তু এগুলো আমাদেরগুলোর সাথে এলোমেলো করে যদি বুঝতে যান, তাহলে সমস্যা। আপনাকে গভীরভাবে অ্যাট্রিবিউটগুলো আসলে কি, এবং আল্লাহর এই অ্যাট্রিবিউটগুলো কীভাবে সাব্যস্ত হয়েছে, এই সব কিছুকে যদি আপনি আপনার লোকাল কায়দায় বিচার করেন, তাহলে মুশকিল। আপনি তো অন্য দেশের উন্নতি অবনতিও বাংলাদেশের লোকাল পার্সপেক্টিভ থেকে বিচার করলে হবে না। আমি এখানে দেখেছি ছোট সময় নদী, সে মেঘনা নদী, পদ্মা নদী, কি বিশাল। কিন্তু আপনি অন্য দেশে গিয়ে দেখেন, আমাদের দেশের খালকে ওরা নদী বলে চালায় দেয়। চালায় দেয় মানে এটাকে নদী বলে আসলে। আরব দেশে তো ছোট্ট ড্রেনগুলোরা নদী বলে, নাহার, নাহার, তাজরি মিন তাহতিহাল আনহার। আমরা যখন জান্নাতের বর্ণনা শুনি, তখন আমার মনে হচ্ছিল, আমি ছোট সময়ের কথা বলতেছি, জান্নাতের নিচে একটা মেঘনা নদী থাকবে, একটা পদ্মা নদী, এত বিশাল। আবার যখন মক্কায় ছোট্ট পানির প্রবাহ, তখন হয়তো সেখানকার মানুষ ভাবে, জান্নাতের নিচে এরকম ছোট্ট একটা পানি থাকবে, ছোট্ট। তাহলে নদী দেখেন এক একজন এক এক রকম বোঝে এবং কল্পনা করছে, যার যে অভিজ্ঞতা সে অনুযায়ী। আমরা বারবার বলছি, আল্লাহর সিফাতগুলোকে নিজেদের অভিজ্ঞতা দিয়ে বিচার করা যাবে না। শুধু এতটুকু বুঝতে হবে যে সালাফে সালেহিন কীভাবে এগুলোকে বুঝেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পর্যন্ত ডেসক্রাইব করেছেন, বর্ণনা করেছেন, আল্লাহ তার নিজেকে কিভাবে তার বান্দাদের সামনে তুলে ধরেছেন। সেখানে আমাদেরকে প্রাণান্তকর চেষ্টা করতে হবে, আল্লাহ এক্স্যাক্টলি যেভাবে তাকে উপস্থাপন করেছেন সেভাবে তাকে বুঝতে হবে। নিজের মন মতো করে আবেগপ্রবণ হয়ে নিজের সসীম এবং সীমাবদ্ধ জ্ঞানের আলোকে আল্লাহকে বিচার করা যাবে না। যেমন অনেকে তর্জমা করেছেন ইস্তাওয়াল আরশ, আল্লাহ আরশে সমাসীন হয়েছে। সেদিন এক মাদ্রাসায় গেলাম, ওদেরকে বললাম যে আচ্ছা বলো তো, আল্লাহ আরশের উপর আছেন, ঠিক আছে না? ওদেরকে জিজ্ঞেস করছিলাম আল্লাহ কোথায় আছে, বললো আল্লাহ আরশের উপর আছেন। তা আমি বললাম, আল্লাহ আরশের উপর দাঁড়িয়ে আছে না বসে আছে, শুয়ে আছে? বলছে উনি বসেই থাকবেন, বসেই আছেন।
আল্লাহ আরশের উপর বসে আছেন। আমি বললাম যে কেমনে বুঝলা? আল্লাহকে বলছে বসে আছেন। বলছে আমাদের মনে হচ্ছে। ইস্তেওয়া মানে তো বসা না, ইস্তেওয়া মানে বসা না, আরশের উপর থাকা। ইস্তেওয়া হচ্ছে আরশের উপর উঠা এবং আরশের উপরে থাকা। সাআদা ওয়ারতাফা ওয়া আলা। তারপরে মানে এই যে আপনি শেপিংটা দিচ্ছেন, এটা নিজের থেকে দিচ্ছেন। এই শেপিংটা আপনি দলিলের বাইরে যাবেন না। এটি আমরা আমাদের মুসলিম উম্মার সব লোকদের বোঝানোর চেষ্টা করছি। অনেকে তাদের বুঝটা আগে থেকেই শেপড হয়ে আছে, ফলে মানে একটা সমস্যার মধ্যে তারা পড়ে গেছে, ওটা থেকে বের হতে পারছে না, বুঝেই আসতেছে না যে এটা হাকিকা অর্থে সঠিকভাবে প্রয়োগ হতে পারে। কিন্তু হাকিকি জিনিসটাকে সাব্যস্ত করার কারণে এটাকে আমরা মানুষের সাথে গুলিয়ে ফেলবো, মিলিয়ে ফেলবো, এর কোনো কারণ নাই। আল্লাহর জন্য অবস্থান শব্দটি কি ব্যবহার করা সঠিক, এগুলো নিয়ে অনেক মানে কি বলে তর্কশাস্ত্রের বা এলমুল কালামে বিতর্ক আছে। আল্লাহ আরশের উপর আছেন, এই যে থাকাটা, এক্সিস্টেন্সটা, এটাকে কি আমি অবস্থান বলবো নাকি বলবো না, এগুলো নিয়ে প্রচুর ইখতিলাফ। কিন্তু আল্লাহ আছেন, তারপরে এই যে থাকার সময় তিনি কি জায়গাগুলোকে তার সৃষ্টির মতোই দখল করে বসেন নাকি দখল করা ছাড়া বসেন? তিনি এই যে সময় জামানার এই ডাইমেনশনের বাইরে, যেটা তিনি বান্দার জন্য সাব্যস্ত করলেন, জামানা, চন্দ্র সূর্যের আবর্তনে দিন রাত হয়, তাই না? সময় গড়িয়ে যায়, আমরা গড়িয়ে যাই, নাকি তিনি এর বাইরে, তাই না? মুদ্রা কথা হলো আসলে আল্লাহর জন্য, আমি আপনাদেরকে সহজ বলি, আমি অবস্থান অস্বীকার করব না, স্বীকার মানে এটাকে সাব্যস্ত করব না, এই ধরনের কনফিউজিং ওয়ার্ডগুলো, এগুলো আমাদের আলোচ্য বিষয় না। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যেটা করে, আমরাও যেটা করি, সেটি হচ্ছে আল্লাহ তার নিজের জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য যা কিছু সাব্যস্ত করেছেন, নির্দ্বিধায় আমরা সেগুলোকে প্রকৃত অর্থে সাব্যস্ত করব। কোনো তাবিল করব না, তাশবিহ করব না, তাতিল করব না, তামথিল দেব না। বোঝা গেছে? অতএব এই আল্লাহর জন্য এটা সাব্যস্ত হয় কিনা, আল্লাহর গায়ে কি পশম আছে কিনা, ইন্নালিল, এগুলো সব সুআল ও বেদআহ, বেদআতি সুয়াল কেউ করবেন না। এত পাণ্ডিত্য অর্জনের কোনো প্রয়োজন নেই। পাণ্ডিত্য যদি অর্জন করতে চান, তাহলে সালাফের যে এলেম আছে সেই এলেমটাকে অর্জন করুন, তাহলেই আপনার পাণ্ডিত্যে আর কোনো ত্রুটি থাকবে না। জ্ঞান সেটাই, এক্স্যাক্টলি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এর বাইরে আর কোনো জ্ঞান